সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্র হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এই হাসির অর্থ কি সে কি আগেই জানতো? মেহনুর অসহায়ের মতো চারপাশে তাকিয়ে দেখল, আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়াও আজ তার বিপক্ষে। চারপাশের হট্টগোল, আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহনুরের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে, গলা শুকিয়ে কাট। তবুও সমস্ত শক্তি একত্র করে মুখ খুলতে যাবে, ঠিক তখনই আহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কেমন চমক দিলাম, সুন্দর না? সারা শরীর শিউরে উঠল মেহনুরের। আতকে উঠে এক পলকে নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে চাচারা বাঁচার জন্য ছটফট করছে, আর আব্বার মুখে রক্ত ভেসে যাচ্ছে। বিস্ময়ে, ভয়ে আর শোকে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমন করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে? কথা শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে আসে কান্না। এহসান আবারও ফিসফিসিয়ে বলে, আস্তে কথা বল, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলে, আর তোর বাপ চাচাদের আমি মারছি না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেহনুর ছলছল চোখে তাকালো তার দিকে। কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণামেই। মেহনুরের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। এহসান এবার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, তোদের তো, কিন্তু এরা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেহনুর আতকে উঠল নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তি কাহিনী, বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সবকিছুর সঙ্গে ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক সবার সাথে এদের রক্তারক্তির সম্পর্ক। কিন্তু আজ তার নিজের পরিবারের লোকজন এই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশের মারামারি ধীরে ধীরে স্মিত হতে থাকে। জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎই সবাই থমকে যায়। থমকে যাবে না কেন? তাদের বাপেরও যে বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখ বিস্ময়ে কুঁচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, সবাই চুপ, কেউ কিছু বলছে না ভয়ে। কারণ নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজার জায়গায় থাকবে না। তাই তো চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে উঠে বলে, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, মেহনুর যেন বিশ্বাসই করতে পারছে না এ কি সেই এহসান, যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে। তখনই মেহনুরের কানে ভেসে এলো এক আর্তনাদ, আমার আব্বারে ছেড়ে দে কুত্তার বাচ্চা, আমার মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহরুব। তারপরে ধূপ করে একটা প্রচন্ড শব্দ হয়। একজন লোক প্রচন্ড জোরে লাথি মারে মেহরুবের মুখে। মুহূর্তেই থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। এই দৃশ্য দেখে মেহনুরের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে, ভাইজান! এক দৌড়ে ওর কাছে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে এহসানের লোহার মতো শক্ত হাত ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। বলে, তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাওয়ার জন্য নয়। এহসানের চোখে ঝলসে ওঠে এক ভয়ঙ্কর দৃষ্টি, আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে, কেউ কিছু বলছে না, তুইও দেখ, উপভোগ কর, যেমন ভাবে আমার আব্বা তারই ছেলের রক্তে গোসল করতে দেখেছিল। তারপর এক নিঃশ্বাসে বলে, তুইও দেখ, আনন্দ কর। মেহনুর পাগলের মতো মাথা নাড়াতে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন। কিন্তু এহসান মেহনুরের কোনো কথায় কান দেয় না। উল্টো তাকে বা হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে, আর আনন্দের সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেহনুর বারবার ডুকরে কেঁদে ওঠে, আর একটা কথাই বলতে থাকে, আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেহনুর, কিন্তু এহসান কিছুই করছে না।
মেহনুরকে যে এভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহনুরের বাপ চাচার অন্তর আরো ডুকরে কেঁদে ওঠে। তাদের মেয়ে খুবই কোমল, যদি কোনো ধরনের শখ করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে, এটা নিয়ে তারা আরো বেশি ভয় করছেন। মেহরুব নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটাই দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পরী, তার কলিজা, তার প্রাণের টুকরো বোন কত অসহায়ভাবে আহাজারি করছে। কিন্তু তাও ওই নরপশুটা কিছুই করছে না, সব শুধু উপভোগ করছে। অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছু করতে পারছে না, শুধু দেখছে। আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে মুখ ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহেনুরের বাবা মাজহারুল সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেয়, তখনই হাসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তে তার পেছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো সেই লোকগুলোর উপর, যারা এতক্ষণ ধরে মেহনুরের পরিবারের সদস্যদের উপর আঘাত করছিল। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক মেহনুরের বাবাকে ধরে এনে তাকে মাটিতে শুইয়ে দিল, তার চাচাদের ছাড়িয়ে দিতে লাগলো। মেহনুর নিজের বাবাকে সামনে পেয়ে এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ে। তবে এহসানই নিজে ওকে ছেড়ে দেয়। মেহনুরের তো আর সাধ্য নেই এহসানের বুক থেকে নিজেকে ছুটে পাওয়ার। এহসান মেহনুরকে ছেড়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে। একবারও মেহনুরের আধমরা বাবার দিকে ফিরেও তাকায়নি। চোখের জলে তারা সারা মুখ ভিজে যাচ্ছে মেহনুরের। দুঃখ, বেদনা, কষ্ট, সমস্ত অনুভূতি যেন একসাথে উদিত হয়ে তার হৃদয়ে তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের আব্বার হাত, যেটা ক্লান্ত জখম হয়ে পড়ে আছে, সেই হাত নিজের হাতে চেপে ধরে আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমু খেতে থাকে। মাঝারুল সাহেবের বুকের ভেতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। তার মেয়েকে এমন কষ্টে দেখে তার মন চাইছিল সে যেন একটা বার হলেও নিজের মেয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিতে পারেন, কিন্তু তার শরীর সাড়া দিতে চায় না। তার হাতগুলো যে ভারী হয়ে গেছে, তিনি একটু নিজের হাত তুলতে পারছিলেন না। খুব ভয় হচ্ছে মেহনুরের, খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছেন না। মেহনুর ভয়ে ভয়ে তার বাবার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, আব্বা পড়ুন লা ইলাহা। ওর বাবা অস্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলেন, লা ইলাহা মেহনুর ঢোক গিলে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা এবার গলা স্পষ্ট করে একটু বলেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর মেহনুর ডুকরে কেঁদে উঠে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা অনেক কষ্টে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহনুর ফের বলে, আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মেহনুর কান্না গলায় চেপে আবারও বলে, পড়ুন আব্বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ওর বাবা মুখ থেকে অনেক কষ্টে বের করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ধারিম ওয়াতিন আলহামদু, ধারিম ওয়াতিন আলহামদু। তখনই কয়েকজন হাসপাতালের কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখেন, যাতে করে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। তাই তো এহসান একটু ঝুঁকে মেহনুরের হাতের বাহু আলতো করে ধারে আর এক টানে তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহনুর আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকেও দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরেই নিজের বুকের সাথে চেপে ধরেছে যে সে কোনো দিকে তাকাতেও পারছে না। মেহনুরের শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনছে। তবে কি হলো, কে মারা গেল, তার বাবা কি বেঁচে রইলেন, সে তা বুঝতেই পারল না। এসব কিছুই ঘটেছে এহসানের কারণে, সবকিছুই ঘটেছে তার জন্য। যদি সে এসব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেহনুরের মনের প্রতি মুহূর্তে ভীষণ ঘৃণার প্রহার জমে উঠেছে। শুধু ঘৃণা, শুধু ঘৃণা জন্মাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই লোকগুলোকে মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেহনুরকে ছেড়ে দেয়। মেহনুর ছাড়া পেয়ে পাগলের মতো এদিকে ওদিকে তাকায়। কি, এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই। কয়েক মুহূর্ত আগেও তো সবাই ছিল, কোথায় গেল সবাই? তার ভাই, ছোট ভাই, ভাইগুলো কোথায়? মেহনুর পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিলেন সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে আছে।
মেহনুর তা দেখে মুহূর্তে সে রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তার ছেলের হাসি দিয়ে পেছনে ঘুরে মাটিগুলো ধরে এহসানের সামনে নিয়ে এসে বলে, এহসান তালুকদার, দেখুন রক্ত, রক্ত, আমার আব্বার রক্ত। আপনি তো খুব পছন্দ করেন, রক্ত। দেখুন রক্ত, আমার আব্বার রক্ত। কত রক্ত দেখুন, কত রক্ত। আরো লাগবে, লাগবে, আরো দিব, দিব, নিন, ঘ্রাণ শুকুন। এহসান অনুভূতিহীন হয়ে মেহনুরের অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত দিতে সে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখিয়ে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেহনুর বুঝুক তার বাপ চাচার জন্য এহসানের ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেহনুর দৌড়ে মেহরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক খাবলা রক্তমাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলে, দেখুন রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইজানের রক্ত, এখনো তরতাজা রক্ত। সুন্দর না? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ঘ্রাণ নিন রক্তের। তারপর মেহনুর পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে আরো বলে, ওখানে দেখুন, আমার চাচাদেরও রক্ত লেগে আছে। যান, দেখুন না, দেখুন, আপনার খুব মজা হবে। তরতাজা রক্ত বলে কথা। এই কথা বলার পর মেহনুর ডুকরে কেঁদে ওঠে। এহসানের সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলে মেহনুর চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি কাছে আসবেন না। আমার ঘৃণা লাগে, আমার বমি পায়, আমার নিজের অস্তিত্বের ওপর ঘৃণা লাগছে। আসবেন না আপনি আমার কাছে। ঘৃণা করি আমি আপনায়। কিন্তু এহসান তো আর এসব শুনে থামবে না। সে ঝাঁপিয়ে গিয়ে মেহনুরকে বুকে আঁকড়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না, বেয়াদ্দব বান্দি। মেহনুর এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব। নিয়ে যান। এহসানের কপালে রগ ফুলে ওঠে। সে মেহনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার, এমন কথা আর মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলেই এহসান মেহনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহনুর জেদের বসে কিলখুশি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহনুর জানেই না ঠিক কি করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীর আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে, আর এখন কেবল নিঃশব্দে চোখের জল ফেলছে। অন্তরে হাজারো ঘৃণা জমে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহনুরকে বাড়ি নিয়ে আসে তখন মেহনুর পায়ের কাছে পড়েছিল, আহাজারি করে বলেছিল, আমায় একটাবার হসপিটালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন। প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসী বান্দি হয়ে থাকবো। কিন্তু এহসান একটা কথাও শোনেনি তার। মেহনুরের কান্না দেখে তার বাবা মা ভাই সকলেই মিনতি করেছে, একবার হলেও মেহনুরকে তার পরিবারকে দেখতে দাও। এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহনুরকে এই কক্ষে বন্দি করে। নিজের নির্বাচনী সবাই চলে গিয়েছে। মেহনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভেতরে প্রতিটি মুহূর্তেই নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটা রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়। এমনিতেই তো তার অস্তিত্ব এদেশে নেই, এখন যদি এদের কিছু হয় তবে সে কি নিয়ে বাঁচবে। চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহনুর একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে নিয়ে। মেহনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায় এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহনুরের নাক মুখ চোখ সবকিছু এতটাই লাল হয়ে গেছে যেন প্রতিটি অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়েছে। সে পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে। এহসান মেহনুরের পানে তাকিয়ে থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল। কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এহসান মেহনুরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়, কিন্তু তাও মেহনুর ওর দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহনুরকে বলে, খাবারটা খেয়ে নে। মেহনুর নিশ্চুপ, কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে।
এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহনুরের মাথায় হাত রাখে। তবে তার হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহনুর এক ঝটকায় এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহনুর এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে, ছবের নামায় ঘৃণা লাগছে আমার, ঘৃণা। কিন্তু এহসান এখন এই কথা শুনছে না। ওর দৃষ্টির আঙ্গুলি আটকে গেছে মেহনুরের হাতে। মেহনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহনুর নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও। এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহনুরের দু হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে, চিৎকারের গলায় বলে, হাতের চুড়ি কোথায়? মেহনুর ব্যথায় কিঞ্চিত শব্দ করে ওঠে, তবে কিছুই বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এই বলে মেহনুরকে ঝাঁকি মারে। এতে মেহনুর আঁতকে ওঠে, কাপা কাপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহনুরের এমন কথায় এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহনুরের বাহু চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। কোথায় ফেলেছিস? মেহনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালে রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহনুর কান্না চেপে গলায় বলে, এখানে, ওই তো। বালাগুলো যেখানে ফেলেছে সেখানটা দেখিয়ে বলে। এহসান মেহনুরের কথায় সেদিকে তাকায়, তারপর এক ঝটকায় উঠে বালাগুলো নিয়ে আসে। এক এক করে দু হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহনুর খুব রেগে জোর জবরদস্তির সাথে এই বালাগুলো খুলেছে, কারণ মেহনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে মেহনুরের পানে তাকায়। মেহনুরের ভয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তার গোলাপি অধরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনোই মেহনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহনুরের আলতো হাতে চোখের জল মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। কিন্তু মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে ওঠে আর টিপে চোখের জল ফেলতে থাকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা চিরুনি নিয়ে আসে, তারপর মেহনুরের পাশে বসে আলতো করে। মেহনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিছু না। এহসান আলতো হাতে মেহনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে দেয়, তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহনুরের ঘাড় থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহনুরের ঘাড়ের ফর্সা শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এ নারীর শরীরে এক তিল কেন? আর কেন? এ নারীর শরীরে এত তিল কেন? আর এই তিলগুলো তাকে ভয়ঙ্করভাবে টানে, সে খুঁজে পায় না এর উত্তর। এহসান ধীর হাতে মেহনুরের কাঁধে দু হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে ওই তিলটার দিকে। বার কয়েক ঢোক গিলে নিজেকে সামলাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়, তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহনুরের গালের তিলটায় নিজের ঠোঁট ছোঁয়। কয়েকবার গভীরভাবে ছোঁয়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিষাক্ত লাগতে থাকে মেহনুরের কাছে। মেহনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের দুহাটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহনুরের গাল থেকে তার মুখ তুলে নিয়ে মেহনুরের কানের কাছে ফিসফিস করে বলে, এভাবে কাঁদিস না, কারণ আবার তোর এই কান্না শুনলেই মনে চায় তোর এই কান্নাকে আরো তীব্র থেকে তীব্র করে তুলতে। মেহনুরের কান্না মুহূর্তেই থেমে যায় এহসানের এমন কথা শুনে। এহসান মেহনুরের কাছ থেকে উত্তর কানের লতিতে কয়েক কামড় বসায়। মেহনুর বারবারই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলে নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে এহসান মেহনুরের লম্বা ঘন চুল জুড়ে বেঁধে দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহনুরের চুলগুলো। মেহনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। অতঃপর এহসান তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ওয়াশরুম থেকে এসে একটা ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয়। আবারও কক্ষে এসে মেহনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের থুতনি আলতো করে ধরে, ভেজে তোয়ালে দিয়ে মেহনুরের কান্না মাখা মুখশ্রীটা অতি যত্নে মুছে দেয়। তারপর মেহনুরের হাত পা আলতো করে মুছে দেয়, কিন্তু মেহনুর বারবারই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না।
সে চোখ নিচু করে নিজের দুহাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দ করে না, আর না একটুও নড়াচড়া, চুপচাপ বসে থাকে। এহসান ওর গা থেকে ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর গলাও মুছে নেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিছুই বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেটটা নিয়ে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে বলে,